योगानन्द प्रेमानन्द श्चान्ये भूये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् প্রণমাম্যহম। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ, প্রথম পর্ব, পৃষ্ঠা ৬৮। স্বামী শিবানন্দ। সংঘ জীবনের মূল ভিত্তি হইতেছে অবিরাম অধ্যাত্ম সাধনা। বৃদ্ধ বয়সেও মহাপুরুষের সাধনার শেষ ছিল না। প্রবর্তকের ন্যায় প্রত্যহ শেষ রাত্রে শয্যার ত্যাগান্তে তিনি ঠাকুর ঘরে যাইয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। স্তোত্র পাঠ আদিতেও তাহার অনেক কাল কাটিত। যতদিন ক্ষমতা ছিল স্বয়ং ঠাকুর সেবাদির সর্বপ্রকার সংবাদ রাখিতেন। সময়ের অসৎ ব্যবহার তিনি জানিতেন না, তাই প্রতিক্ষণ ভগবৎ চিন্তায় বা ভগবৎ আলাপনে ব্যয়িত হইত। অনেক সময় শিষ্য ও শিষ্যস্থানীয়দিগকে স্বহস্তে পত্র লিখিয়া ধর্মোপদেশ দিতেন, আর সকলকে সর্বদা স্মরণ করাইয়া দিতেন যে ঠাকুরই জীবনের কেন্দ্র। আরতিতে সকলকে ঠাকুর ঘরে পাঠাইতেন। ভক্তের আনিত দ্রব্য আগে ঠাকুর ঘরে পাঠাইতেন এবং ভক্ত আসিলেই আগে ঠাকুর প্রণামের আদেশ দিতেন। ইহা বলা মোটেই অত্যুক্তি নহে যে শেষ জীবনে মহাপুরুষ ছিলেন বেলুড় মঠের প্রাণ। মঠবাসীরা এবং মঠে আগত সাধুরা তাহাকে শুধু অধ্যক্ষ রূপে দেখিতেন না, তাহারা তাহাকে পাইতেন তাহাদের ইহজীবনের অশেষ করুণাময় অবলম্বন রূপে। তাহার একটু দৃষ্টি, একটু স্নেহময় কথা, সামান্য প্রীতির দান সারা জীবনে উৎসাহ আনিয়া দিত। শেষ জীবনের অধিকাংশ সময় তিনি বেলুড় মঠে কাটাইয়াছিলেন। প্রতিদিন যত ধর্মপিপাসু তাহার গৃহে অবাধে সমবেত হইতেন, সকলেই আত্মিক অবদান কিছু না কিছু পাইতেন। শ্রীরামকৃষ্ণ পদে তাহার মন প্রাণ অর্পিত থাকায় তাহার নিজের বলিয়া কিছু ছিল না। আর ভক্তদিগকে তিনি শুধু নিজের শিষ্যরূপে পাইয়াই পরিতৃপ্ত হইতেন না, ঠাকুরের প্রতি ও সঙ্ঘের প্রতি যাহাতে তাহাদের ভক্তি ও প্রেম বর্ধিত হয় তদ্বিষয়ে সর্বদা দৃষ্টি রাখিতেন এবং উপদেশ ও নিজ জীবনের দৃষ্টান্ত দ্বারা তাহাদের লক্ষ্য ওই দিকে সুনিয়ন্ত্রিত করিতেন। বেলুড়ের বাহিরে যখন যাইতেন তখনও তাহাকে অবলম্বন করিয়া সর্বত্র ঠাকুর ও সঙ্ঘেরই মহিমা বিঘোষিত হইত। 1923 খ্রিস্টাব্দে তিনি একবার উত্তর ভারতের কাশী, প্রয়াগ ও কনখল দর্শন করিতে গিয়াছিলেন এবং ওই বৎসর ঠাকুরের জন্মোৎসবের পূর্বেই মঠে ফিরিয়াছিলেন। সেই বৎসর উৎসবের দিন প্রাতে প্রকৃতি প্রলয়ঙ্করী মূর্তি ধারণ করিলে সাধু ও ভক্তেরা উৎসব সম্বন্ধে হতাশ হইয়া মহাপুরুষজিকে সব নিবেদন করিলেন। তিনি বাক্য ব্যয় না করিয়া অনাথ শরণ ঠাকুরের ঘরে যাইয়া অনেকক্ষণ ধ্যানে রত থাকিলেন। যখন বাহিরে আসিলেন তখন বদনে এক দিব্য জ্যোতি আর মুখে এই আশার বাণী উচ্চারিত হইল, তাঁর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। সেইবারে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল। তারপর বসন্তকালে স্বামী ব্রহ্মানন্দের অপরিপূর্ণ বাঞ্ছা পরিপূরণের জন্য ভুবনেশ্বরে দেবীর আরাধনা হইলে তিনি সেখানে গিয়া প্রায় 1.5 মাস কাটাইয়াছিলেন। ওই বৎসরই কলকাতায় গদাধর আশ্রমে জগদ্ধাত্রী পূজাতেও তিনি উপস্থিত ছিলেন। এই গদাধর আশ্রমের সহিত তার বেশ একটা মধুর সম্পর্ক ছিল।
সংঘাতধ্বংস হইবার পূর্বে 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তিনি ইহার প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেন এবং 18 দিন আশ্রমে বাস করিয়াছিলেন। 1924-এর 28শে জানুয়ারি বেলুড় মঠে সর্বজন সমক্ষে তিনি স্বামীজির সমাধির উপরে ওঙ্কার মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পাদন করেন এবং 7ই ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের সমাধি মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। পরে এপ্রিল মাসে দাক্ষিণাত্য যাত্রা করিয়া ওয়াল্টেয়ার, সিংহাচলম, মাদ্রাজ, কুনুর, উৎকামণ্ড, নেত্রামপল্লী, ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানে প্রায় 7 মাস কাটাইয়া বোম্বাই গমন করেন। সেই যাত্রায় মাদ্রাজে এক ভক্তগৃহে তিনি ভোজনান্তে বিশ্রাম করিতেছেন। এমন সময় নিম্নে কলরব উত্থিত হওয়ায় বহির্ভাগে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিতে পাইলেন যে বুভুক্ষা পীড়িত অনেকগুলি স্ত্রী পুরুষ ও বালক বালিকা শৃগাল কুকুরের ন্যায় উচ্ছিষ্ট পত্রসমূহ হইতে অন্ন কুড়াইয়া খাইতেছে। ইহাতে ব্যথিত হইয়া তিনি গৃহস্বামীকে তাহাদিগকে ভরপেট খাওয়াইতে আদেশ দিলেন এবং বলিলেন, এই পঞ্জীকৃত পাপের প্রায়শ্চিত্ত যতদিন না হবে ততদিন ভারতের কোনো আশা নেই। কুনুরে নীলগিরির উচ্চ আধ্যাত্মিক ভাবমণ্ডিত পরিবেশে তিনি বড়ই মুগ্ধ হইয়াছিলেন এবং ওই পর্বতে সাধুদের সাধন উপযোগী আশ্রম স্থাপনের বাসনাও তাহার মনে উদিত হইয়াছিল। সৌভাগ্যক্রমে স্বপ্নাদিষ্ট জনৈক ভক্ত উৎকমণ্ডে কিছু ভূমি দান করায় মহাপুরুষ তথায় গমনপূর্বক 11ই জুলাই আশ্রমের ভিত্তি স্থাপন করিলেন। ব্যাঙ্গালোরে অবস্থানকালে ক্রীড়া করিতে করিতে এক বালক অকস্মাৎ অজ্ঞাতসারে ভ্রমণরত মহাপুরুষটির চরণে হকি স্টিক দ্বারা আঘাত করে এবং আঘাতের ফলে তিনি 7-8 দিন গৃহে আবদ্ধ ছিলেন। কিন্তু লজ্জিত, অপ্রতিভ ও সন্ত্রস্ত সেই বালকটির অনুসন্ধান তিনি সর্বদা করিতেন এবং নিকটে ডাকাইয়া সান্ত্বনা বাক্যে তাহার সংকোচাদি দূর করিয়া দিতেন। ব্যাঙ্গালোরে তিনি অস্পৃশ্যদিগের মন্দিরে যাইয়া তাহাদিগকে অবাক করিয়াছিলেন, কারণ দেশের রীতি অনুসারে এরূপ সম্মানিত ব্যক্তির ওই পল্লীতে পদার্পণ কল্পনাতীত। 12ই ডিসেম্বর তিনি মাদ্রাজে রামকৃষ্ণ মিশনের আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রভবনের দ্বার উদ্ঘাটন করেন। 1925-এর 12ই জানুয়ারি মহাপুরুষ বোম্বাই পৌঁছিয়া আশ্রমের ভাড়া বাড়িতে উঠিলে ভক্তগণ জানিতে পারিলেন যে তিনি আশ্রমটিকে নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত দেখিতে চাহেন। তদনুসারে একখণ্ড ভূমি সংগৃহীত হইল এবং 6ই ফেব্রুয়ারি তিনি উহাতে ভিত্তি স্থাপন করিলেন। বোম্বাই হইতে বেলুড়ে ফিরিবার পথে তিনি নাগপুরে অবতরণ করেন এবং 16ই ফেব্রুয়ারি তিনি সেখানে আশ্রমের জন্য নির্দিষ্ট ভূমিতে ভিত্তি স্থাপন করেন। ওই বৎসর ভারত পরিদর্শনে আগত বেলজিয়ামের রাজা অ্যালবার্ট বেলুড় মঠে আগমনপূর্বক মহাপুরুষের মধুর আলাপে আকৃষ্ট হইয়া বলিয়াছিলেন যে ভারতে তিনি এই একমাত্র স্থান দেখিয়াছেন যেখানে লোকে মানুষের সঙ্গে মানুষের মতো কথা বলে। 1926 খ্রিস্টাব্দে তিনি যখন বিদ্যাপীঠের নবনির্মিত ছাত্রাবাসের দ্বার উদ্ঘাটনের জন্য দেওঘরে যান, তখন ঠান্ডায় তাহার হাঁপানি বাড়িয়া রাত্রে নিদ্রা বন্ধ হইয়া যায়। এই কষ্টের মধ্যে বসিয়া রাত্রি যাপন করিতে করিতে তিনি স্পষ্ট দেখিতে পাইলেন শরীর ও আত্মা পৃথক, একের দুঃখ অপরকে স্পর্শ করে না। পরদিবস সকলকে পূর্বরাত্রের প্রাণ সংশয় অবস্থা ও উহার অপূর্ব প্রতিকারের কথা জানাইতে গিয়া যখন বলিলেন, বুড়ো বয়সের ধ্যান কিনা, অল্পক্ষণেই মন হৃদয়ের দিকে দেখাইয়া ভিতরে ডুবে গেল। অমনি একজন প্রশ্ন করিলেন, ওটা কি মহারাজ? উত্তর আসিল, ওই তো আত্মা। দেওঘর হইতে তিনি জামতাড়া হইয়া মঠে আসেন।
1926 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসম্মেলনে সভাপতিত্ব করার কিছু পরেই তিনি পুনর্বার দাক্ষিণাত্য ভ্রমণে গমন করেন। পথে পুরী ও ভুবনেশ্বরেও কিছুদিন অতিবাহিত হয়। এইবারে উৎকামণ্ডে বাসকালে তাহার এক অত্যাশ্চর্য দর্শন হয়। নীল পর্বতের তরঙ্গায়িত শিখর শ্রেণীর প্রতি নীরবে দৃষ্টিপাত করিয়া আছেন। এমন সময় তাহার শরীর হইতে কে যেন বাহির হইয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হইয়া পড়িলেন। ইহাই কি বিরাট রূপের প্রত্যক্ষানুভূতি? অতঃপর 5 মাস তথায় অবস্থানান্তে 24শে সেপ্টেম্বর উৎকামণ্ডের নবনির্মিত আশ্রম যথাবিধানে প্রতিষ্ঠিত করিয়া তিনি 20 অক্টোবর ব্যাঙ্গালোরে গেলেন। ব্যাঙ্গালোর হইতে মাদ্রাজ হইয়া পুনর্বার বোম্বাই চলিলেন। এইবারে 26শে ডিসেম্বর নবনির্মিত আশ্রমের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল। অতঃপর ওই আশ্রমে দাতব্য চিকিৎসালয় ও অবৈতনিক বিদ্যালয়েরও ভিত্তি স্থাপনের পর মঠে ফিরিবার পথে তিনি পুনর্বার নাগপুরে অবতরণ করিলেন। তখনও আশ্রমের বাড়ি হয় নাই, অতএব মহাপুরুষ আশ্রমের জমিতেই তাঁবু কাটাইয়া বাস করিয়াছিলেন। পরবৎসর 1927 19শে আগস্ট স্বামী শারদানন্দের দেহত্যাগে মঠ মিশনের একটি প্রধান স্তম্ভ খসিয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে স্বামী শিবানন্দের গুরুদায়িত্ব বহুল পরিমাণে বর্ধিত হইল। কিন্তু সে গুরুভার স্বীকারের মনোভাব তখন তাহার নাই। তিনি জানিতেন তাহার ডান অঙ্গ ভাঙিয়া গিয়াছে। সেই নিদারুণ আঘাতে ভগ্নস্বাস্থ্য হইয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য মধুপুরে যাইতে হইল। মধুপুরে স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি হইলে তিনি কাশী ধামে গমন করিলেন। কাশীতে এক দিব্য দর্শনের মধ্যে তাহার মন আবার কর্মভূমিতে নামিবার আদেশ পাইল। এক রাত্রে তাহার অনাবৃত চোখের সম্মুখে জটাজূটধারী শুভ্র দেহ ত্রিনয়ন দেবাদিদেব মহাদেব উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে তাহার মন উচ্চ হইতে উচ্চতর ভূমিতে উঠিয়া ক্রমে যেন কোন অসীমে বিলীন হইতে চলিল। এমন সময় শিবমূর্তির স্থলে অকস্মাৎ শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হইয়া নির্দেশ দিলেন, তোর এখন থাকতে হবে, আরও কিছু কাজ আছে। আর একদিন তিনি সেবাশ্রমের উন্মুক্ত প্রাঙ্গণে ভ্রমণকালে বিভূতিমণ্ডিত তুষারধবল বিশ্বনাথের দর্শন পাইয়াছিলেন। ইহার পর হইতে তিনি সর্বদা এক উচ্চ ভাবভূমিতে বিচরণ করিতেন এবং ওই সময়ে আহারাদি সম্বন্ধেও উদাসীন হইয়া পড়িয়াছিলেন। ফলত সংঘের আধ্যাত্মিক শক্তিকে অধিকতর প্রকাশ করিবার জন্য শ্রীরামকৃষ্ণ যেন এখন হইতে স্বামী শিবানন্দের দেহ মনকে একদিকে যেমন কার্যের জন্য প্রস্তুত করিতেছিলেন, অপরদিকে তেমনি ইহাকে এক অতি উচ্চ আধ্যাত্মিক সুরে বাঁধিতেছিলেন। কাশী হইতে তিনি পাটনা হইয়া স্বীয় কর্মকেন্দ্র বেলুড়ে ফিরিলেন। ইহার পর তিনি কিঞ্চিত অধিক 6 বৎসর মর্তধামে ছিলেন। এই শেষ কয়েকটি বৎসর বড়ই মধুর, বড়ই অনুপ্রেরণায় পরিপূর্ণ। বিশ্বাস স্থাপন করিয়া এবং উৎসাহ জাগাইয়া তিনি ক্ষুদ্রকেও মহৎ করিতে পারিতেন। তিনি বলিতেন, দেখো, ঠাকুর বলতেন বিন্দুতে সিন্ধু দেখতে হয়। কাহাকেও শাসন করিবার জন্য অনুরুদ্ধ হইলে বলিতেন, সকলেই নির্দোষ হতে এসেছে, নির্দোষ হয়ে তো কেউ আসেনি। খালি ধমকালে মানুষের দোষ শোধরায় না, পারো তো নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা লোকের মনের গতি ফিরিয়ে দাও। সর্বক্ষেত্রেই তিনি ভগবানের উপর নির্ভর করিতে বলিতেন। মঠের অর্থকৃচ্ছতা যথেষ্টই ছিল। ব্যয় সংকোচের কথা তুলিলে বলিতেন, দেখো, আমাদের তো কিছু অপব্যয় হচ্ছে না, কি আর খরচ কমাবে? তাঁকে জানাও ঠাকুর আমাদের পরীক্ষা করছেন। 1929 খ্রিস্টাব্দে জনকয়েক স্বার্থপর ব্যক্তি
সংঘের সমূহ ক্ষতিসাধনে বদ্ধপরিকর হইলে এবং মঠের সকলেই একটা অনিশ্চিত আশঙ্কায় সংশয় দোলায়মান হইলে তিনি বিশ্বাস জাগাইয়া বলিয়াছিলেন, সত্যের জয় নিশ্চয়। সত্যাশ্রয়ী প্রভুর গড়া সংঘের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিত জেনো। আর একদিন তিনি ওই প্রসঙ্গে বলিয়াছিলেন, এই যুগ প্রবর্তনের কাজ বহু শতাব্দী ধরে অবাধে চলবে, কেউ এর গতি রোধ করতে পারবে না। এ বাবা ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। সংঘের ভবিষ্যৎ উন্নতি সম্বন্ধে তিনি যেমন ঐকালে নিশ্চিত ছিলেন, শত্রুদের মঙ্গলের জন্য তেমনি প্রার্থনা জানাইয়া বলিতেন, প্রভু এদের ক্ষমা করো, এদের রক্ষা করো, তোমারই আশ্রিত, এদের মনের গতি ঘুরিয়ে দাও, সুবুদ্ধি দাও, আর যাই করো ঠাকুর ওদের ত্যাগ করো না। তিনি নিজে যেমন স্বীয় পদগৌরব অভিমান করিতেন না, অপরেরও তেমনি বংশমর্যাদা, সামাজিক অবস্থা, বয়স ইত্যাদির প্রশ্ন তুলিতেন না। লক্ষ্য রাখিতেন শুধু ভক্তের আগ্রহের প্রতি। জনৈক দীক্ষাপ্রার্থিনী বিধবা দীক্ষাকালে দেয় দক্ষিণাদির সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিয়াছিলেন, কিছু না, কেবল প্রাণ চাই, প্রাণ আনতে পারবে মা? আর দক্ষিণা, তা একটা হরিতকি আনলেই চলবে। ঠাকুরের দরবারে ও সব কিছু নেই, কেবল চাই প্রাণ। ঠাকুরের দরবারে উচ্চতম আসনে বসিয়াও ঠাকুরকে উদ্দেশ করিয়া নিরভিমান আত্মভোলা মহাপুরুষ বলিতেন, আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কোনো ক্ষমতা নেই, তুমি বসিয়েছ তাই বসেছি। আর পতিত পাবনী ভাগীরথীর ন্যায় নির্বিচারে জীবোদ্ধারে নিরত থাকিয়া বলিতেন, আমি এখন মা গঙ্গা হয়ে গেছি। তাহার শরীর তখন বিশেষ অসুস্থ, হাঁপানির টান প্রায়ই হয়, কিন্তু সেই দিকে দৃষ্টি নাই, আর কৃপারও বিরাম নাই। তিনি বলিতেন, কেন আছি, খেয়ে সুখ নেই, বসে সুখ নেই, তবু তাঁর ইচ্ছা, এই শরীর থাকলে যদি লোকের কল্যাণ হয়, আর তাই যদি মায়ের ইচ্ছা হয় তো হোক। শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না। এই শরীরকে তিনি তাঁর যুগধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন। দেহবোধহীন বিদেহ মহাপুরুষের এই সুর সর্বদা চড়িয়াই থাকিত। প্রণামান্তে একদিন একজন পদধূলি চাহিলে বলিলেন, পাই নেই তো পায়ের ধুলো, কিন্তু তাই বলিয়া তিনি শরীরের অযত্ন করিতেন না। ডাক্তারের কথা শুনিয়া চলিতেন। উহার কারণ তাহার নিজের উক্তিতেই পাওয়া যায়। এ দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে। এ শরীরে ভগবান উপলব্ধি হয়েছে, এই শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তাকে সেবা করেছে, তাই এত। সদা আত্মমগ্ন মহাপুরুষ কখনো বা সবই চিন্ময় দেখিতেন। যে সম্মুখে আসিত তাহাকেই নির্বিচারে প্রথমেই প্রণাম করিয়া বসিতেন। একটি বিড়াল মেঝের উপর মিউ মিউ করিয়া ডাকিতেই তাহাকে প্রণাম আনতে নিকটস্থ সেবককে বলিলেন, দেখো ঠাকুর আমায় এমন অবস্থায় রেখেছেন যে সবই দেখছি চিন্ময়, ঘর দোর খাট বিছানা এবং সব প্রাণীর ভেতরেই সেই এক চৈতন্যের খেলা। সর্বভূতে তখন তাহার অসীম প্রীতি, আর সাংসারিক অভাব মিটাইতে তিনি মুক্ত হস্ত। এই ব্যক্তির ঘরে অন্ন নাই, দাও একে 10 টাকা। উহার কন্যার বিবাহ হইতেছে না, দিয়ে দাও 20 টাকা। এই ছিল তাহার নিত্যকর্ম। মঠের প্রাঙ্গণে বসিয়া মুচি কাজ করিতেছে, দ্বিপ্রহরে সকলে আহার আনতে বিশ্রামে চলিয়া গিয়াছেন, তখনও মুচির কাজের বিরাম নাই। দেখিয়া তাহার প্রাণে বাজিল। অমনি তাহাকে খাওয়াইবার আদেশ দিলেন।
আর উপর হইতে মুচির অজ্ঞাতসারে একটি আধুলি ছুড়িয়া দিলেন। গঙ্গার উপরের বারান্দা হইতে দেখিয়া অনুসন্ধানে জানিয়াছিলেন, বৃদ্ধ জেলে পূর্ণ হালদার মাছ ধরিয়াও অন্ন সংস্থান করিতে পারে না। কায়েমি হুকুম হইল, উহার মাছ দরদস্তুর না করিয়া কিনিতে হইবে। হালদার ৮ আনার জায়গায় ২ টাকা এবং সময়ে সময়ে নূতন বস্ত্রাদিও পাইতে লাগিল। এইরূপে ২ হাতে সমস্ত বিলাইয়া তিনি বিদায়ের জন্য প্রস্তুত হইলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৫শে এপ্রিল দীক্ষান্তে আহার শেষ করিতেছেন, এমন সময়ে দারুণ পক্ষাঘাতে তাহার বাকশক্তি ও দক্ষিণাঙ্গের ক্রিয়া রুদ্ধ হইল। এই অবস্থায় তিনি ১ বৎসর ছিলেন। তখনও প্রতিদিন বাকশক্তি ও চলৎশক্তি রহিত মহাপুরুষের চক্ষের চাহনি বা বাম হস্তের ইঙ্গিতে যে স্নেহের ভাষা প্রকটিত হইত, তাহা শত শত প্রাণে শান্তি সঞ্চারিত করিত। তখনও ঠাকুরের সেবাদি সম্বন্ধে সমস্ত বিষয় তাহাকে জানাইতে হইত। কাশীতে একদিন তিনি ভক্তদিগকে বলিয়াছিলেন, আমার জিভ কেটে নিলেও আমি তাঁরই কথা ভাবব আর তাঁরই নাম করব। আমার কাছ থেকে কেউ তাকে বা তাঁর নাম কেড়ে নিতে পারবে না। কে সেদিন ভাবিয়াছিল যে সেই ভবিষ্যৎবাণী আজ এমনই নিষ্ঠুরভাবে পরিপূর্ণ হইবে? অবশেষে সেই দিন আসিয়া পড়িল। ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি আশু বিষাদের ঘন ছায়াপাতের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব মহাসমারোহে যথাবিধি সমাপ্ত হইয়া গেল। ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপের দিকে চলিল। অপরাহ্ন ৫টা ৩৬ তাহার বদনমণ্ডল এক অপূর্ব আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত হইল এবং মস্তকের কেশ ও অঙ্গের লোমরাজি কদম্ব পুষ্পের কেশরবৎ দণ্ডায়মান হইয়া উঠিল। সে আনন্দ পুলকের মধ্যেই অন্তিম নিঃশ্বাস নির্গত হইল। মহাসমাধিতে মহাপুরুষ স্বামী শিবানন্দ হৃদয় দেবতার শ্রীপাদপদ্মে চির মিলিত হইলেন। উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড সংস্করণ ১১ জুন ২০০৫, পুস্তকের স্বামী শিবানন্দ প্রবন্ধ, পৃষ্ঠা ১০৮ থেকে ২০২। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।